200 জন ছাত্রছাত্রীর হাতে চারাগাছ তুলে দিলেন স্বপ্ননীড় চ্যারিটেবল ট্রাস্ট। সবুজ পাতাও কর্মসূচি অনুষ্ঠিত হলো নবগ্রামে। স্বপ্ননীড় চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে সিঙ্গার হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে গাছ রোপণের মাধ্যমে সবুজ বাঁচাও কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের নিয়ে সিঙ্গার স্কুল ময়দানে গাছ রোপণ করা হয়। আমরা সবাই জানি গাছ ভালো পরিবেশ তৈরি করে, আর ভালো পরিবেশ ভালো সমাজ তৈরি করে। এর পাশাপাশি পরিবেশের রক্ষা কবচ হিসাবে কাজ করে। তাই শনিবার দুপুর 2টোর সময় নবগ্রামের সিঙ্গার হাই স্কুল ময়দান চত্বরে গাছ রোপণের মাধ্যমে সবুজ বাঁচাও কর্মসূচি রাখা হয়। এর পাশাপাশি 200 জন ছাত্রছাত্রীর হাতে চারাগাছ তুলে দেওয়া হয় স্বপ্ননীড় চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে। স্বপ্ননীড় চ্যারিটেবল ট্রাস্ট সদস্যরা জানান, যেভাবে দিন দিন গাছ কেটে ফেলা হচ্ছে সেই পরিমাণ গাছ রোপণ করা হয় না। আমরা যদি যুব সমাজ ও ছাত্ররা মিলে একত্রিতভাবে পরিবেশে রক্ষার জন্য গাছ রোপণ করি, তাহলে অনেকাংশ পরিবেশ রক্ষা করা সম্ভব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল, সিঙ্গার হাই স্কুলের প্রধান শিক্ষক নিতাই ঘোষ মহাশয়, মৎস্য কর্মাধ্যক্ষ বলরাম মণ্ডল, বিশিষ্ট সাংবাদিক কর্মী বিন্দু ছাড়া স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ। ট্রাস্টের এই উদ্যোগকে দেখে সাধুবাদ জানিয়েছে নবগ্রামবাসী। এই কর্মসূচিতে এসে কেমন অনুভূতি হলো? এই কর্মসূচি হচ্ছে একেবারে মাটির সঙ্গে দাঁড়িয়ে কর্মসূচি, যে কর্মসূচি আমার প্রাকৃতিক ভারসাম্যকে বজায় রাখবে। আমার যে এই সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, আমাদের বেঁচে থাকা, জীবজন্তুর বেঁচে থাকা, মানুষের বেঁচে থাকা, একটি গাছ মানে একটি প্রাণ, এই যে কর্মসূচি, সেই কর্মসূচি এখানে এই সিঙ্গার হাই স্কুলে আজকে সবুজ বাঁচাও কর্মসূচি গ্রহণ, স্বপ্ননীড় ট্রাস্ট যেটা গ্রহণ করেছে, সেটা একটা অভিনব কর্মসূচি। এবং আমি আশা, এখানে যেমন আজকে গাছ বিতরণ করা হলো, ছাত্রছাত্রীদের মধ্যে গাছ লাগানো হচ্ছে, তেমনি আমি ট্রাস্টকে বলবো এটা নবগ্রামের ক্ষেত্রে একটা দিগন্ত তৈরি করতে হবে, একটা উন্মাদনা তৈরি করতে হবে, গাছ লাগাবার কর্মসূচিকে বাস্তবায়িত করতে হবে।